আমরা এখন একটা করি না প্রায় প্রচুর করি চলে আসছি আগে আমার তোরা দেখতে পারি তোরা তো আমি দেখি না বহুত দিন ধরে কই গেছিলি তুই এই জায়গার মধ্যে বললাম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মাসুম ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি আমার শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়ির একটা পুকুর আছে, এই যে পুকুর, এই পুকুরে আজকে বসির দিয়া মাছ ধরাম এবং সারাদিন কী কী করি সেটা দেখাইবাম। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার চারা, আমরা বলি কুড়া, এটার সাথে গোবর মিক্স করিয়া তো তোমরা চারা ফালাইবা মেনো, ফালাই পরে বড়শিতে মাছ ধরাম। তো দেখতে দেখুন, চারা তৈরি করার জন্য দরকার এই কুড়ার সাথে একটু জৈব সার বা গোবর। গোবর নিয়ে আসছে, আমরা এখন এটাতে মিক্স করাম, করে পরে একটা চারা বানাইম আর কি। আর এই যে এই পুকুরটা দেখছেন, পুকুরের পাশে আরেকটা মানে ফাঁকার বলি আমরা, ফাঁকার আছে, ওইটার মধ্যে মিক্স করাম। এখন আমরা এই মিক্স করাম একটু মিক্স গোবর প্রাকৃতিক মাছের খাবার বা সার, জৈব সার বলি আমরা, জৈব সার মিক্স করে একটা চারা বানাইতেছি। তো যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজকে লুঙ্গি ফুরাই ভিডিও করা শুরু করে দিছি, কেউ কিছু মনে করি না। মানে চারা হয়ে গেছে নর্মালভাবে, আমরা সামনে আমরা একটু আগে প্লেস দেখে দিব। ধরেন এই জায়গাটার মধ্যে ফেলাই, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে পুকুরের মধ্যে ফেলাইলাম আমরা। এখন যাই আমরা সামনে, আপনার একটা ফাঁকার মতো আছে, হেটার মধ্যে মাছটা রয়েছে, তো হেটার মধ্যে ফেলা ফেলাম। আমাদের প্রতিদিনের ব্লগগুলো দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন অন করে দিবেন। এখন ওই জায়গায় ফেলাম, এখন আমরা চলে যাই। আমি এখন বর্তমানে আছি পাগলা থানার মধ্যে, গফরগাঁও উপজেলার মধ্যে। আর এইটা হচ্ছে লামকাইন, উত্তর লামকাইন গ্রামের মধ্যে আছি। এটাই আমার শ্বশুর বাড়ি, আর এটারে বলে যে মরল বাড়ি আর কি। তো দেখতে থাকুন, আসেন আমরা সামনে যাই। একটু প্রাকৃতিক পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা আমার শ্বশুরে এনে অনেক মাছ টাছ ছাড়াতে দিছে, বুঝছেন। আর এই মাছগুলা এখন আজকে মারার চেষ্টা করা মিলতে। এই জন্য এটা একটা কাদের মতো এই ন, মানে যখন মাছের বেশি হয়ে যায় তখন উন্ডে টুন্ডে পাইতে মানুষ মাছ মারে। আর এদিক দিয়ে সব ধান ক্ষেত লাগাই দিচ্ছে। আগে তো ভুট্টা ক্ষেত চাষ করতে, এখন চাষ করে না। এই যে আমরা এখন যাই একটা গহিনে, প্রায় প্রচুর গহিনে চলে আসছি। আমরা এই জায়গাতে যদি বসি ভাই, তাহলে জায়গাটা সুন্দর হইব। ধরুন এনে ফেলাইছি, এই জায়গার মধ্যে ফেললাম, এই জায়গার মধ্যে ফেলাম। এই দুই জায়গাটা দেখতে সুন্দর, বুঝছেন। আমার সাথে টাকাটা আছে, এই যে স্বামী, তুমি কি মাছ মারো, মাছ ধরো ভালো লাগে? আবির, তুমি মাছ ধরতে পছন্দ করো? আরোহী পছন্দ করো না? সেরি মানুষ পছন্দ করো, ধরার নাই। তো আমরা মোটামুটি সারা ফালানি শেষ হয়ে গেছে। আমরা এখন আবার চলে যাই একটু পরে, যখন মাছ এখানে কিসিমিসি করবো, তখন এই জায়গায় আমরা বসে পাইবাম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমরা একটু ঘুরাইন দেই। এই জায়গায় একটু চারা পালতেছি। পুকুরে মাছ ধরার মজাই আলাদা। শেষ হয়ে গেছে, দেখে থাকুন, কিছুক্ষণ পরে আবার আসতেছি। পানি মারাত্মক গরম, আগুন হয়ে গেছে, ট্যাঙ্কির পানি পুরো আগুন হয়ে গেছে। এটা কি দিয়েছেন? এটা কি মজা লাগে? হ্যাঁ, এই তুমি পছন্দ করো? হ্যাঁ, এখন বসির পাওয়ার জন্য তো টুবের দরকার। টুব তো গ্রামে লাগা পাওয়া যায় না। ধরেন বলা, তারপরে পাশাপাশি উলি, তারপরে ধরেন চেপা, জির, এইগুলোতে মারা হয়। তো আজকে ওইগুলোতে মারতাম না, পুকুরতে মারাম। এই জন্য আটা দিয়ে তৈরি করতেছি টুব। একদম পিওর আটা, পানি মাখা হয়ে গেছে। টুপ বানানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। টুপ বানানো কমপ্লিট। এখন দেয় আমি যে আমার পিছনে একটা কামরাঙ্গা গাছ আছে, এই কামরাঙ্গা গাছে প্রতিদিন টিয়া পাখি আসে।
এই যে কামরাঙ্গা গাছ, এই কামরাঙ্গা গাছে প্রতিদিন টিয়া পাখি আসে। আর ওই গাছগুলোর মধ্যে কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করে আর কি। আমি পরবর্তীতে আর কিছুক্ষণ পরে জুমটুম দেখাইবাম। আর এটা ছাদের উপরে ছাদও আছে, মাঝে মাঝে ছাদের উপরে যাই, ছাদের উপরে বসি। এইদিকে এক বেল গাছ, বেল হয়ে গেছে। ছাদের উপরে এদিকে লেচু গাছ আছে, আম গাছ আছে অনেক, এদিক দিয়ে সব বাগান। ট্যাঙ্কি পুরো গরম হয়ে গেছে। এই দেন গ্রামের জাম্বুরা, দেখছেন জাম্বুরা হয়ে গেছে, জাম্বুরা ভর্তা আপনাদের দেখাইবাম। এদিক দিয়ে কুইশাক গাছ লাগানো হয়েছে। আর ওই যে দেন কাঠবিড়ালি কামরাঙ্গি গাইতেছে। আমি তো প্রায় সময় এনে কাঠবিড়ালিগুলো দেখতে পাই, সুন্দরভাবে কামরাঙ্গি গাইতেছে। কাঠবিড়ালি সহ আরও নানান জীবজন্তু এই আছে এই জঙ্গলের মধ্যে। আরেকটা কথা বললে কেউ ভয় পাইবেন না, এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা আমি একদিন হঠাৎ করে আইছিলাম, আওয়ার পরে এই গাছটা দিনে দুই পরে হঠাৎ করে ডাল ভাঙে গেছে। মানে হয়তো ভয়ঙ্কর কিছু থাকে এই গাছের মধ্যে। জঙ্গলের ভিতরে এটা কি ফুল? এই যে বড় গাছটা দেখতেছেন, এই গাছটা মেয়া ফল গাছ। এই গাছের মেয়া ফল খুব মজা। মেয়া ফল খাইবা? এই যে এটা চাও গাছ, সচরাচর পাওয়া যায় না, খুব কম। মাছ ধরার লাগিয়া শ্বশুরের জাল রাখছে, মাঝে মাঝে মাছ টাছ ধরে, আমিও ধরি। এই যে ধরুন সিঁড়ি নিচে বিরির দোয়ান। আর মেহমান কি বাসায় আছেন? মেহমান একটা না, কয়টা? এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। মাশাল্লাহ মাশাল্লাহ, ভিতরে আরও আছে বুঝছেন। আবার শিকারে চলে যান। টুক বানানো শেষ, আমি এখন মাছ মারতে চলে যাই সরাসরি বসে নিয়ে। তো প্রিয় দর্শক, আমি এই যে একটু মুড়া সাথে এই যে বসি, এই ফিটিংয়ের সব বসি নিয়ে ছুটতাছি মাছ মারার জন্য। আজকে মাছ মারিয়া আজকে বাজি টাজি করে খায়া পরে যাই আমাকে বাইর। তো দেখতে তা হইন মাছ কিবা ধরি আর কি। তো চলেন। প্রথমে এই জায়গার মধ্যে বসে ফেলাম। তোমার টুটানো সিটটা বেশি বড় হয়ে গেছে। তারপর আজকে প্রায় বহু বছর পরে বসে মাছ ধরতেছি, নিজের কাছে বসে একটু আনন্দ লাগতেছে। ফেস লাগিয়েছে, নাহলে ফিটিং এতে থাকতো না। তাহলে বিসমিল্লাহ, আল্লাহর নাম লইয়া শুরু করি। বসি বাবা, মাছ অনেকগুলো, তাই দিতে না দিতে খাচ্ছি। এই যে ফেলাইল, দেখা যাক আল্লাহর নাম লিখি হয়। এই যে অবশেষে প্রথম সিপের মধ্যে মাশাআল্লাহ আমরা তুলতে পারছি। এটা কি মাছ? এটা তো মনে হয় বাউশ মাছের মধ্যে আছে না, মিনা মাছ বলতে পারি না। তবে এটা কি রাজেবো? এটা আজকে প্রথম যেহেতু মারছি, আজকে এটা রাখে দেন, ঠিক আছে? চাচ্ছি মাছ আমরা রাখিতাম। এটা কোন জায়গায় রাখাম? মাছ আর কোনো কিছু টানো লাগবো। দ্বিতীয় সিপে যেই মাছটি উঠেছে সেই মাছটা রাখার মতো নয়, কারণ সে ছোটো পোনা, আর এই পোনাটা বেশি বাড়ে, সেই জন্যই আর রাখলাম না। খোলার চেষ্টা করলাম, খুলে তারপর আবিদের কাছে দিলাম। আবিদ মাছটা পুকুরে আবার ছেড়ে দিল। তবে মাছটাকে খুব সুন্দর লাগছিল, বসে দিয়া দ্বিতীয়বারের মতো মারলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে? এই যে আরেকটা ধরে ফেললাম, কিন্তু এটা হচ্ছে সরপুরির ফোন, এটা সারি দিতে হইব। দেখে থাকুন না, সে একটু ব্যথা পাইছে, সারি দেব। খাইতেছে না, অন্য সারার মতো যেতেছি। দেয়া যাক, বাইকে থাকলে সম্ভব। ভাই এই নৌকায় না আমার যে আমাকে এই কোনার মধ্যে দেখে এই নৌকায়নি মাছ মারা, অবশ্য ধৈর্যের বিষয়। ধৈর্য ধরলে মাছ পাওয়া যায়। তারপরে একটা পাইছি, দেখা যাক ধৈর্য ধরে আসছি। এই নদী কি করে ভাই? এই নৌকাটা এরকম আগের জায়গায় যাই, চলেন যদি কি হয়।
এ নৌকায় না আর কত ধৈর্য ধরাম আমি এই জায়গা দিয়ে পাইনি এটা তো পাইলাম না এটা যদি বাইকে মিলে ভাই আয়ো টুপ পালাই প্রায় 2 থেকে 3 ঘন্টা বসে পাওয়ার পরে 3-4টা মাছছি এর মধ্যে একটা রাখছি শয়ে যেহেতু মাছছি একটা ফোনায় রাখিয়ে দিছি কি করাম এই ফোনা বাজি টাজি করতেছে বাজিটাকে ফুলা ফোন লইয়ে খাইবাম সন্ধ্যা পর্যন্ত কি করি সেটা তুলে ধরবাম শ্বশুর বাড়ির আশপাশটা তুলে ধরবাম যাওয়ার মুহূর্তটা তুলে ধরাম দেখে থাকুন আমরা মিলেছিলে বসি ভাইয়া 4-5টা মাছ ধরছিলাম এর মধ্যে একটা মাছ রাখা গেছে মানে একটা মাছ কয়জনে খাইবাম লেসিন তো ভাজি করিয়া আমরা এটা শেয়ার করি তার নিয়ে আসো এগুলো আমাদের মাছ দেন একটা মাছ মাথা লেস আমি যা করো কাটা আছে বাচ্চা লিও সাবে একাই না পরে কেটা স্বামী পরে কেটা আরে পরে কেটা আমি আসলে আমরা এমন বাজে নিজে বসিতে মাছ দেখে ভালো লাগে এরকম দেখাইতেছে আর কি কিন্তু না আমাদের কাছে খুব ভালো লাগছে মাছ বাচ্চা পরে খাবে না কেমন কেন সামনে একটা আমি খাওয়া দাওয়ার পরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে এখন বাড়িতে চলে যেতেছি হোসেনপুর দেখে থাকুন যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলো পরে সেগুলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাওয়ার পথে আমার শ্বশুরবাড়ি যারা আছে সবাই মাছ মারতেছে সবাই ভালো আছো মাছ কি পাওয়া যাবো এই যে আমার শালা সাংগারিত বিশ্রাম দিতে এক চাচা প্রিয় দর্শক এটাই এমন একটা জায়গা যে জায়গার মধ্যে একটু না দাঁড়াইলে প্রাণটা জোড়ায় না তো শ্বশুর বাড়ি যাওয়ার পথে এই জায়গায় সবসময় আমি বসি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ওইদিকে গফরগাঁও ব্রিজ কুশিতমল ব্রিজ আর এদিক দিয়ে হয়েছে দত্তের বাজার টুক যাওয়ার মুহূর্তে সবচেয়ে সুন্দর জায়গা আমার জন্য এটাই আজকে বাজারের দিন
শ্বশুর বাড়িতে হোসেনপুর বাজার আয়াই বড় ভাইয়ের লগে দেয়া। ভাই ভালো আছেন? মনে হইতেছে আপনারা 1 বছর পরে দেখছি, একদিন লাগে গেছি ওর ভাই। মনে হইতেছে আমার বাইরে আমি 1 বছর পরে দেখছি, অথচ কি কাল ভাও দেখে গেছি। ভাই আপনার শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন না? কেমন লাগে শ্বশুর বাড়ি? মধুর হারি, আপনারাও বেড়াবেন। অবশেষে গফরগাঁও পাগলা লামকাইন থেকে আমি আয়া পড়ছি আমার নিজের বাড়িতে। এই যে আমার নিজের বাড়ি। তো এইখান থেকে আমার কিছু বন্ধু বান্ধব করতেছে। তো বন্ধু বান্ধবের লাগে দেখা হরবাম, কেটা কেটা আইসে সেটাও দেখাইবাম। তো ওই জায়গায় সন্ধ্যা হয়ে যাইব প্রায়, এখন সময় গড়িতে ধরেন প্রায় 5টা প্লাস। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাব। তো সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা শেষ করাম, সেই পর্যন্ত দেখে থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাসায় এসে নিজেকে একটু পরিবর্তন করলাম। এখন মনে হইতেছে বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে নয়। একটা বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই মন ভাই, কৃষ্ণগঞ্জ থেকে ঢাকা থেকে আসছে, ওনার সাথে দেখা করা মনে হয় নিয়ে যাম এক জায়গায় ঘুরতে। তো চলেন শেষ মুহূর্তে দেখে আসি। বহুত দিন পরে দাদারে পাইলাম আর দাদার সাথে দেখা করলাম। তো দাদা তারিফরা বসে রয়েছে, চলেন। আমার কাছে মনে হইতেছে এই আমার ভাই বড় ভাই বন্ধুরা 1 বছর পরে দেখছি। একদিন লাগে ওর বাড়িতে গেছিলাম গা, তারা খুব মিস করছি, এর লাগে তারা লাগে আয়া পড়ছি। আগে আমার তোরা দেখতে ঠিক আছে, তোরা তো আমি দেখি না বহুত দিন ধরে কই গেছিলি তুই? ওর বাড়িতে ঠিক আছে কি সব ভুলে গেছে? সেটা কোনো কথা না, বলছি না দেখি তো সর্বপ্রথম আয়াই বাইরে লয়ে তোর মধ্যে হরতাছি। আমি তোরা কোন আছি কই তুই শ্বশুর বাড়িতে কেয়ার করে যা, সমস্যা নাই শ্বশুর। আচ্ছা তুই চিন্তা করিস না, শীঘ্রই তোর একটা বেসাতি করে ব্যবস্থা করতেছি। বন্ধুকে পেয়ে শেষ মুহূর্তটা আরো বেশি ভালো লাগলো। তো আজকে সারাদিন কি করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।